মাহমুদুল্লাহকেও ছাড় দিলেন না তামিম ইকবাল। ভারতের নাম শুনলেই কি বাংলাদেশের গলা শুকিয়ে যায়? এবার ভারতীয়দের সামনে চরম অপমানিত হলেন তামিম ইকবাল। ঠিক কি এমন ঘটেছিল তখন? পাওয়ার প্লেটা খুব একটা সুখকর হলো না বাংলাদেশের জন্য। বরুণ চক্রবর্তীর এক ওভার বাদ দিলে পুরো সময়টা বাংলাদেশের কেটেছে হতাশায়। অভিষিক্ত মায়াঙ্ক যাদব পাওয়ার প্লের শেষটা করেছেন মেডেন ওভার দিয়েই। তাতেই 6 ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়িয়েছিল মাত্র 39 রান। হারিয়েছিল লিটন দাস এবং পারভেজ ইমনের উইকেট। ইনিংস শুরুর ওভারে বাংলাদেশ খেয়েছিল হোঁচট। লিটন দাস শেষেই প্রথম বলে হাঁকালেন বাউন্ডারি। পরের বলেই ক্যাচ আউট হয়ে প্যাভিলিয়নে ফিরলেন। এরপরে লিটনের পথ অনুসরণ করতে থাকে বাংলাদেশের সব ব্যাটার। মোটামুটি এই দুই ব্যাটারের কোনো দোষ দেওয়া যাবে না। অভিজ্ঞ ব্যাটার মাহমুদুল্লাহ রিয়াদও করলেন হতাশ। তৌহিদ হৃদয় হার্ড হিটার, তিনি নামে পরিচিত করতে পারেননি, করেছেন মাত্র 12 রান, তাও পেয়েছিলেন একবারা জীবন। এরপরে বাংলাদেশের অ্যান্দ্রু রাসের বলা জাকির আলীও হতাশা করলেন, ফিরলেন 8 রানে। মোট কথায় এক পাশ আগলে রেখে ব্যাটিং করছিলেন, দলকে নিয়ে যেতে চেয়েছিলেন অনন্য উচ্চতায়। পরে দুর্দান্ত ব্যাটিং করতে থাকেন নাজমুল হোসেন শান্ত। 57 রানে 5 উইকেট হারানো দলটাকে টেনে তোলবার চেষ্টা। এদিকে মাহমুদুল্লাহ সহ বাংলাদেশের টপ অর্ডারদের এমন ছন্ন ছাড়া ব্যাটিং দেখে ধারাভাষ্যক থেকে ভারতীয় ধারাভাষ্যকরা বলতেছিলেন, ভারতের নাম শুনলেই কি বাংলাদেশের ব্যাটারদের গলা শুকিয়ে যায়? এমন অবস্থায় লজ্জায় মাথা নিচু করে হাস্য উজ্জ্বল তামিম ইকবাল বললেন, ইন্ডিয়া অলওয়েজ অল ফরম্যাট গুড টিম, আর বাংলাদেশের থেকে ইন্ডিয়া অনেকটা এগিয়ে। অবশ্যই সেই কথা বিবেচনায় বাংলাদেশ সবসময় ভারতের বিপক্ষে চাপে থাকেন। বাংলাদেশের এমন ব্যাটিং দেখে ভারতীয় ধারাভাষ্যকের কাছে নিচু হয়ে গেলেন তামিম ইকবাল।